অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদ চলছে রাজ্যের সর্বত্র। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থেকে অবস্থান বিক্ষোভ করছেন স্বাস্থ্য ভবনের সামনে। আর এখানেই মুখ্যমন্ত্রীর অভিযোগ, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে থাকার কারণে রাজ্যের বহু মানুষ নাকি প্রাণ হারাচ্ছেন চিকিৎসা না পেয়ে। আমার আবেদন থাকবে, সুপ্রিম কোর্ট তাদের ভার্ডিক্ট দিয়েছেন এবং মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন, 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1,500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। কিডনিতে ক্যাথল্যাব চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলে ইসরার। প্রেগনেন্ট মাদার পর্যন্ত মারা যাচ্ছে, সময় মতো বাচ্চা হতে পারছে না। গর্ভবতী মা, এর থেকে লজ্জা কি হতে পারে? বিক্রম মারা গেছে আরজি করে, 2 পা দিয়ে রক্তের বন্যা বইছে। 27 জন ইতিমধ্যেই বিনা চিকিৎসায় মারা গেছেন। আর কত মানুষ যে চিকিৎসা না পেয়ে বাড়িতে মারা গেছেন, সে তথ্য আমরা জোগাড় করার চেষ্টা করছি। যদিও মুখ্যমন্ত্রীর এমন অভিযোগকে কার্যত অস্বীকার করলেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং তার আত্মীয়রা। তাদের দাবি, আন্দোলনের মধ্যেও কিন্তু চিকিৎসা পরিষেবার এক বিন্দুও ঘাটতি নেই। চেক আপ ছিল 2 সপ্তাহ পরে বলেছিল আসতে, তাই আসলো। হ্যাঁ, আমি দেখছি ভালো। ডাক্তার এসেছি, বাচ্চার ডাক্তার এসেছি। খুব ভালো পেয়েছি, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কোনো ব্যবহার হাসপাতাল স্টাফ না না না, একদম সুস্থ সুন্দর ভালো ব্যবস্থা পেয়েছি। আমার সমস্যাটা অপারেশন হয়েছে পায়খানার ধারে, আজকে চেক আপে এসেছি এই কারণে। ভালো, ঠিকঠাক, মোটামুটি আগের থেকে পরিস্থিতি কিছুটা হয়েছে, তো মোটামুটি ঠিক আছে। এখন ভালোই আছে। কালকে রাত্রিবেলায় সিজার হয়েছে, এখন পেশেন্ট ভালো আছে, বাচ্চাও ভালো আছে, সুস্থ আছে। আমি কোনো ঘাটতি চোখে পড়েনি। আমার পেশেন্ট অপারেশন হয়েছে, এবার টেকনিক্যাল ব্যাপারগুলো আমি জানি না, কার কি আন্দোলন কি। আমার পেশেন্টের কালকে রাত্রির 1:22 অপারেশন ডেলিভারি হয়েছে সিজারে। আমি একটু আগে গেছিলাম, পেশেন্ট ভালো আছে, বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, ডাক্তার অ্যাভেলেবেল আছে, মোটামুটি পরিষেবা দিয়ে যাচ্ছে, খুব ভালো হচ্ছে। পেশেন্টের অনেক সমস্যাই ছিল, পেশেন্টের ব্লিডিং হচ্ছিল এবং বাচ্চার যে ফুলটা ছিল সেটা ফেটে গিয়েছিল। সঙ্গে সঙ্গে এখানে ভর্তি করেছিলাম, এরা নিয়ে সঙ্গে ওটি করে দিয়েছে। আমার অভিজ্ঞতা আমি বলছি, আমি আজকের এখানে 3 দিন এসেছি, এখানে কোনো পেশেন্টের কোনো অসুবিধা বা আমার ব্যক্তিগত কোনো পেশেন্টের কোনো অসুবিধা হয়নি। খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে। আমি পেশেন্টকে বারবার বলছি যে তোমার কি পেশেন্ট ঠিকঠাক দেখছে বা ডাক্তার দেখছে, ডাক্তারকে আমার বারবার ডেকে ফোন করে ডাকছে, কোনো অসুবিধা হলে তারা দেখছে। পেশেন্ট কোনো অসুবিধার মধ্যে নেই, তারা পরিষেবা দিচ্ছে। আমি ডাইরেক্ট পেশেন্টের সঙ্গে কথা বলছি, ডাক্তারদের সঙ্গে কথা বলছি, প্রত্যেককে খুব ভালো ট্রিটমেন্ট দিচ্ছে। কারোর কথাই তো আবার শোনা গেল বিচারের দাবি করে এমন আন্দোলনেরও প্রয়োজন আছে। চিকিৎসা ঠিকই আছে, আন্দোলনও দরকার আছে, আন্দোলনও চলুক, দরকার আছে। অবশ্যই আমি চাই বিচার হোক, ওটাও আমার একটা বোন। বিচারের জায়গায় বিচার হোক, আন্দোলনের জায়গায় আন্দোলন হোক। তার সঙ্গে সঙ্গে বলবো মুখ্যমন্ত্রীকে এবং সারা বিশ্বের মানুষকে এটাই বলবো যে ট্রিটমেন্টে চালিয়ে যান। দেখুন, আমার বাড়ির বা আমার মায়ের যে কোনো একটা বোন খালি হয়েছে, কিন্তু সেইটা ইস্যু করে যদি আরও 5টা জীবন যায়, তাহলে বলবো এটা ঠিক না। বিচার অবশ্যই চাই, বিচারটা হোক, আন্দোলনটা হোক, আন্দোলন জায়গায় আন্দোলন হোক এবং তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা যেভাবে চলছে প্রত্যেককে পরিষেবার জন্যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। ডাক্তাররা তো দিচ্ছে এবং সিনিয়র ডাক্তার যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা আছি, থাকবো, কিন্তু তারা পেশেন্টকে যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছে এইভাবে ট্রিটমেন্টটা দিয়ে যায়, এটাই। পরিস্থিতি হাসপাতালে ঘুরে যা দেখলেন, নিজের অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে চিকিৎসা না পেয়েই মানুষগুলো মারা গেছে? না, ওরকমভাবে তো বলা যায় না। ডেলি তো অনেক হসপিটালে অনেক মানুষ মরছে, সেটা একটা ইস্যু করা হয়েছে যে বিনা চিকিৎসায় মারা গিয়েছে। আমরা আন্দোলনের পাশে আছি। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। হাসপাতালে যে সমস্ত রোগী এবং রোগীর আত্মীয় স্বজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম, চিকিৎসা পরিষেবা তারা অন্যান্য সাধারণ দিনের মতোই কিন্তু পাচ্ছেন। এখনও আন্দোলন চলার সময়ও কিন্তু তাদের চিকিৎসা পরিষেবাতে কোনো ব্যাঘাত ঘটেনি। সেই ছবিই কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। অন্যান্য দিনের তুলনায় চিকিৎসার যে ওপিডি কাউন্টারগুলোতে সেখানে ভিড়ের সংখ্যা একটু কম হলেও কিন্তু একেবারে নেই এটা বলা যাবে না।
কারণ যে সমস্ত রোগী বা রোগীর পরিজনরা আসছেন এখানে চিকিৎসা করতে, তারা বারবার বলছেন আন্দোলন জারি থাকুক, এবং এখানে যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু চিকিৎসাতে কোনো গাফিলতি করছেন না, একেবারে গুরুত্ব সহকারে অন্যান্য সময়কার মতনই চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন। কলকাতা থেকে ক্যামেরায় সমরের সঙ্গে মহুয়া, ভারত টিভি।